এই মুহূর্তে আমি শান্তিপুর বাইপাস থেকে আমার ভিডিওটি শুরু করলাম। আমার যে বাঁদিকের রাস্তাটা আছে এই রাস্তাটা শান্তিপুরের থানার দিকে চলে গেল, আর এটা আমি একদম বাইপাসের উপর দিয়ে বেরিয়ে যাব। সোজা কৃষ্ণনগর, একদম সোজা কৃষ্ণনগর। এই 34 নম্বর চলে আছে। এখন এটার নাম হচ্ছে NH-12। আর আমার বাঁদিকটায় এটা একেবারে শান্তিপুর আগে যে পুরনো রাস্তা ছিল থানার সামনে দিয়ে, টাউনের মধ্যে দিয়ে যে রাস্তাটা, সাবওয়েটা উপর দিয়ে চলে গেল। নিচ থেকে বাঁ সাইডে যে নিচের রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে একেবারে সোজা থানা হয়ে টাউন হয়ে আগে যে পুরনো রাস্তাটা ওই রাস্তাতে ছিল। আর আমরা এখন এইটাতে দিয়ে সোজা কৃষ্ণনগর। এই মুহূর্তে রাস্তা সম্বন্ধে বলার বিশেষ কিছু নেই, কারণ রাস্তা পুরোটাই একদম A-ক্লাস রাস্তা, একদম প্লেন, কোথাও ভাঙাচোরা কোনো কিছু নেই, একদম নতুন রাস্তা। এই রাস্তায় চলতে কিছুটা বোরিংও লাগে। তার কারণ হচ্ছে যে এর আগে আমরা যেসব রাস্তায় চলেছি তাতে দেখা যাচ্ছে দুই সাইডে গাছগাছালি এবং লোকজন এবং এতটাই গাড়ি ছিল যে সবসময় একটা সজাগ থাকতে হতো। আর এখন সেই সজাগটা যেন একটু কমে গেছে। ধুধু ফাঁকা রাস্তা, একমাত্র যার প্রয়োজন আছে সেই এই রাস্তাতে আসছে। আর তাছাড়া জাম বলতে আর কিছু নেই। যে আগে আমরা যেরকম রাস্তায় চলতে গেলে ভাঙা চূড়া, আগে পিছে হর্ন বাজানো, এখন টপ গিয়ারে তুলে দিয়ে শুধু অ্যাক্সিলারেটর চেপে বসে থাকো, তাতেই চলতে থাকবে। আগে যেরকম দু সাইডে গাছ ছিল সেটাও নেই, বড় বোরিং লাগছে। যারা বেশি দূরত্বে চলাফেরা করে তাদের তো আরও বেশি খারাপ লাগবে। হয়তো রাস্তা ভালো, তার জন্য ভালোই হয়েছে, কিন্তু সেই আগের মতন সেই অভ্যেসটা মনের মধ্যে গেঁথে রয়েছে, তো সেই জন্যে। এই মুহূর্তে আমার গন্তব্য ইস্কন মায়াপুর। আমি মায়াপুরে যাব। আমি যে রাস্তাটা ঠিক করেছি সেটা হচ্ছে এখান থেকে সোজা কৃষ্ণনগর জলঙ্গি নদীর যে ব্রিজটা আছে সেই ব্রিজটা পার হয়ে যে চৌরাস্তা আছে, চৌরাস্তা দিয়ে ঢুকে রেলগেট পার হয়ে সোজা ইস্কনে যাব। যেহেতু আমি বাইক নিয়ে গেছি সেই জন্য আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে। আর তা নাহলে আমি যদি বাঁদিকে কৃষ্ণনগর থেকে বাঁদিকে চলে যেতাম তাহলে সেখানে ঘাট পার হয়ে যেতে হতো এবং বাইকটা আমাকে ওইখানকার কোনো গ্যারেজে রেখে দিয়ে আমাকে নৌকা পার হয়ে যেতে হতো। কিন্তু সেই রাস্তাটা আমি এর আগে গিয়েছি একবার, কিন্তু আমার এবার ইচ্ছা হয়েছে যেহেতু আমি বাইক নিয়ে যাচ্ছি সেই কারণে আমি জলঙ্গি নদীর যে ব্রিজ আছে ব্রিজ পার হয়ে যে চৌরাস্তা পার হয়ে যে ওখান থেকে সোজা ইস্কন মন্দির, ওখানে যে আমি মন্দিরের আশপাশে যদি যে গ্যারেজ আছে সেই গ্যারেজে আমি গাড়িটা রেখে দেবো। আপনাদের কারো যদি এই শান্তিপুর স্টেশনে যাওয়ার প্রয়োজন হয় তাহলে এই রাস্তা দিয়ে যাওয়ার পরে কিছুটা যাওয়ার পরেই একটা বাঁদিকে টার্নিং আছে, একটা ব্রিজ পড়বে, সাবওয়ে ব্রিজ। সেই ব্রিজের আগেই বাঁদিকে একটা টার্নিং আছে, সেই টার্নিং থেকে বাঁদিকে গেলে শান্তিপুর স্টেশনের রাস্তা পাওয়া যাবে এবং ওখান থেকে মাত্র 1-2 মিনিটের রাস্তা, খুব সামান্য রাস্তা। আগেও এইখান থেকে এই রাস্তা দিয়ে গিয়েছি শান্তিপুর স্টেশনে যদি আমি ওই থানার মোড় দিয়ে যদি আমি যেতাম তাহলে রাস্তাটা খুব ন্যারো এবং অনেক জামের মধ্যে দিয়ে, গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে যেতে হতো। তারপর আমি একবার গিয়েছিলাম এই রাস্তা দিয়ে, সামনে যে একটা ব্রিজ আছে সেই ব্রিজ থেকে বাঁদিকে একটা টার্নিংয়ের পারে বাঁদিকে গেলেই মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই একদম শান্তিপুর স্টেশন। এত রোদ আর সে বলার মতো না। ভেবেছিলাম রথের দিন
আকাশ মেঘলা থাকবে, মেঘলা তো নেই, উল্টে এত গরম আর এত রোদের তাপ সে আর বলার মতো না। এখন রাস্তায় কোনো দোকানপাটই নেই, কোথাও দাঁড়িয়ে 10 মিনিট যে রেস্ট নিয়ে নেব সেটাও পারছি না। একটি চায়ের দোকান পেলে সেখানে একটু দাঁড়াতাম, চাটা খাওয়া যেত, 10 মিনিট রেস্টও পেয়ে যেতাম, গাড়িটাও ঠান্ডা হতো। রাস্তা তো হয়েছে, কিন্তু ছোটোখাটো দোকান পাওয়া খুব মুশকিল, যার ফলে একটু চা বা অন্য কিছু পাওয়া খুবই অসুবিধার। সামনেই বাদিকে গোবিন্দপুর চলে গেল, কিছুটা আগে যে বাদিকে গেলে আবার শান্তিপুর পেয়ে যাব। এই যে সিগন্যাল দেওয়া আছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্ন এই বাদিক দিয়ে বেরিয়ে গেল। শান্তিপুর যেতে গেলে এই সাবওয়ের নিচ দিয়ে বাদিকে যে রাস্তাটা আছে ওই রাস্তাতে গেলেই শান্তিপুর স্টেশন। এখন আমি এখান থেকে কৃষ্ণনগরের দিকে মাঝখানে দিকনগর পাবো, বড় টাউন, যথেষ্ট বড় টাউন। আজকে প্রচণ্ড রোদ পড়েছে, এই ফাঁকা রাস্তাতে পা এবং হাত জ্বলে যাচ্ছে একেবারে গরমে। এত যেহেতু কোনো গাছপালা নেই, কোনো ছায়া নেই, ফাঁকা ধুধু রাস্তা, সেই কারণে ডাইরেক্ট একদম সূর্যের আলোটা হাতে এবং পায়ে লাগছে, পা জ্বলে যাচ্ছে। আজকে 7ই জুলাই, রথের দিন। রথ দেখবো বলেই মায়াপুরে আজকে যাচ্ছি রথ দেখবার জন্যে। ভেবেছিলাম যে খুব এখানে আজকে তো মেঘে বিজলি বা হালকা মেঘলা থাকবে, কিন্তু আকাশ এতই পরিষ্কার একেবারে হাত পা জ্বালিয়ে দিচ্ছে। সামনে দিকনগর, তারপরেই কৃষ্ণনগর চলে আসবে। অনেক রাস্তা পেরিয়ে চলে এসেছি। দিকনগর চলে এসেছি। দিকনগর যে টাউন শুরু হয়ে গেছে। এখনো দিকনগরটাকে গ্রাম বললে হবে না, যথেষ্ট জমজমার জায়গা, ব্যবসা ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে দিকনগর এখন যথেষ্ট উন্নত। কাজে এখন আর গ্রাম বললে চলবে না, এটাকে টাউনই বলতে হবে। দিকনগর পেরিয়ে যাচ্ছি। মনে হচ্ছে রাস্তাটা বোধহয় ভুল করলাম। ভাই মায়াপুর এদিকে রাস্তা না এরপর রাস্তা? মায়াপুর 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 উপর দিয়ে রাস্তাটা ছিল তো, তাই না? তাহলে ওই পিছন দিকে যেতে হবে, তাই তো? অনেকটা যেতে হবে। কিছু করার নেই, ভুল করে ফেলেছি। উপর দিকে যে রাস্তাটা ছিল ওইটা দিয়ে যাওয়া উচিত ছিল, অ্যারো চিহ্নটা আমি খেয়াল করিনি, যার ফলে আমাকে বাদিক দিয়ে যেতে হবে। বাদিক দিয়ে নিচ দিয়ে যেয়ে আবার ওই ব্রিজে উঠতে হবে। হ্যাঁ, উঠে পড়েছি আমি, এবার উপরের রাস্তায় উঠে পড়েছি। কৃষ্ণনগর আমি ঢুকে গেছি। কৃষ্ণনগরে যে সাবওয়েটা আছে খুব তাড়াতাড়ি সাবওয়েটা পেয়ে যাব। সামনেই সাবওয়ে। সাবওয়ের পরিস্থিতি খুব খারাপ, গর্তের মধ্যে ধপাস করে পড়লাম। এবার বেশি জোরে যদি গাড়ি চালালে
তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, পিডব্লিউডির উচিত ছিল এই রাস্তাটাকে ঠিক করার। যাই হোক, আবার ব্রিজে উঠে পড়লাম। সামনে জলঙ্গি নদীর ব্রিজ। জলঙ্গি নদীর ব্রিজ পেরিয়ে যাচ্ছি। এখন এটার নাম হয়েছে দ্বিজেন্দ্র সেতু। আসলে এটা জলঙ্গি নদীরই সেতু। আমরা ছোটোবেলার থেকে এই ব্রিজটাকে জলঙ্গি নদীর ব্রিজই জানতাম। এখন সেটাকে নামটা পরিবর্তন হয়ে দ্বিজেন্দ্র সেতু করেছে। যে সামনে একটা চৌরাস্তা পড়বে, বাঁদিকে যাব, যেটা রেল গেট পড়বে। ভাই মায়াপুর, ভুল রাস্তায় বসছি, ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম। আবার ব্যাক করে আবার একটু সামনের দিকে যেতে হবে। কিছুটা সামনে গেলে বাঁদিকে রাস্তাটা, অনেক দিন আগে এসেছিলাম তো, তখন আর সেই জন্য বুঝতে পারিনি, যার জন্যে আগেই বাঁদিকে রাস্তাটা ঢুকে গেছে। কিন্তু তা নয়, একটু সামনে গেলেই বাঁদিকে রাস্তা। হ্যাঁ, এই চলে এসছি আমি। এই বাঁদিকে রাস্তা, এটাকে চৌগাছা মোড় বলে। এই চৌগাছা মোড়তে বাঁদিকে ঢুকে গেলে, সামন্ত গেলে এই রেল গেট। কিছুক্ষণ দাঁড়াতে হবে, নিশ্চয়ই কোনো ট্রেন আসছে। বাইকের হ্যান্ডেল থেকে হঠাৎই মোবাইল হোল্ডারটা ভেঙে গেছে। সেটাকে উপরে একটু তুলে বেঁধে দিলাম, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়। সামনে সোনডাঙ্গা বাজার। সোনডাঙ্গা বাজার থেকে ইস্কন মায়াপুর যেতে মোটামুটি 10 মিনিট সময় লাগবে। কাছেই চলে এসেছি। সোনডাঙ্গা বাজার চলে এসেছি। এই বাজারটা পার করার পর আরেকটা বাজার পড়বে, তারপরেই মায়াপুর। রাস্তা যথেষ্ট চওড়া। আগে এতটা চওড়া ছিল না, এখন যথেষ্ট চওড়া হয়ে গেছে রাস্তা। 8 থেকে 10 মাস আগে আমি এই মায়াপুরে এসেছিলাম, তখন রাস্তাটা এত চওড়া ছিল না।
তখন কাজ হচ্ছিল। এখন রাস্তাটা যথেষ্ট চড়া হয়ে গেছে এবং খুব সুন্দর রাস্তা। শুনেছি ইস্কনের গেটের অপোজিটে একটা গ্যারেজ হয়েছে, ওই গ্যারেজেই আমি আমার গাড়িটা রাখবো ঠিক করেছি। আমি আমার ভিডিওটি ওই গ্যারেজের পাশ অবধি রাখবো। মায়াপুরে চলে এসেছি। ইস্কন মন্দিরের খুব কাছেই চলে এসেছি, এখনই দেখা যাবে। সামনেই ইস্কন মন্দির, ইস্কন মন্দির দেখা যাচ্ছে। ইস্কন মন্দিরের সামনে যে ওখানে আমার গাড়িটাকে পার্কিং করে নেবো, পার্কিংয়ে ঢুকিয়ে দেবো আর কি। এখন আমি এই গাড়িটা পার্কিং করতে পারলেই আমার সমস্যা মিটে যায়। এখানে পুলিশ দাঁড়িয়ে আছে দেখছি, পুলিশদের জিজ্ঞেস করে নিলাম। পাশেই পার্কিং ফি 20 টাকা। এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন।